আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচবি ইসলামের কথায়। দর্শক, আমাদের আজকের বিষয়বস্তু পবিত্র শাবান মাস নিয়ে, শাবান মাসের ফজিলত, শাবান মাসের গুরুত্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব। শাবান মাস হিজরি সনের গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসটিকে আল্লাহর নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রস্তুতি হিসেবে, জীবনে রমজানের প্রাক প্রস্তুতি হিসেবে গ্রহণ করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো, ইবাদত বন্দেগীর মাত্রা অনেক বাড়িয়ে দিতেন। এবং হাদিস শরীফের বরাত অনুযায়ী আমরা যেটা জানতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজান ব্যতীত অন্যান্য মাসের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত পছন্দের ইবাদতের জন্যে, রমজান প্রাক প্রস্তুতির জন্যে। তাই আমরা আজ শাবান মাসের যেই ফজিলত এবং তাৎপর্য, গুরুত্ব, এটা নিয়ে আলোচনা করব। বিস্তারিত আলোচনা করবার জন্যে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, শাবান মাসে আমরা প্রবেশ করেছি ইতিমধ্যে, এবং শাবান মাস আমরা জানি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি পছন্দ করতেন ইবাদতের জন্যে। তো এবং আমাদের জীবনেও দরকার আছে। আল্লাহর নবী, তিনি মাসুম, তিনি নিষ্পাপ, তাকে আল্লাহ পাক তামাম গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। তারপরও আল্লাহর নবী শাবান মাসটাকে ইবাদতের মধ্যে কাটাতেন। এটাকে রোজা রেখে দিনের বেলায় ইবাদত বন্দেগী করে তিনি কাটিয়েছেন। নিশ্চয়ই আমাদের প্রয়োজনীয়তা, তাৎপর্য আমাদের জীবনে এটা অনেক অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে শুরুতে যেটা জানতে চাই, কোরআন হাদিসের দৃষ্টিতে যদি বলতেন শাবান মাসের ফজিলত এবং তাৎপর্য, গুরুত্ব কতটুকু? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। শাবান মাস আরবি যেই সাল আছে, হিজরি সাল, তার গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। আমাদের জীবনে আমাদের ইবাদতের জন্য যে মোক্ষম সময়গুলো আছে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে, এবং নবীজির আমলের মধ্যে, নবীজির দৈনন্দিন আমলের মধ্যে এই মাসে আমরা গুরুত্ব দিতে স্বয়ং পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি। জি। সুতরাং নবীজি যেই মাসকে, যেই সময়কে, যে দিনগুলোকে গুরুত্ব দেন, সেই দিনগুলোর গুরুত্ব অপরিসীম। আমরা যদি শাবান নামটা নিয়ে যদি শুরু করি, জি। শাবান শব্দটা, এটার অর্থ হলো বিস্তৃত হয়ে যাওয়া, প্রসারিত হয়ে যাওয়া, দিক বিদিক প্রসারিত হয়ে যাওয়া, প্রশাখা খুলে যাওয়া। রাইট। জি। তো শাবানকে কেন শাবান বলা হয়? দুইটা কথা আছে এখানে। প্রথম হলো, আরবের লোকেরা শাবান মাস আসলে তারা পানির জন্য বের হয়ে যেত, পানি সংগ্রহের জন্য। সেই জন্য তারা যেহেতু বিস্তৃত হয়ে যেত, কারো কারো মতে এই কারণে শাবানকে শাবান বলা হয়। দ্বিতীয় কারণ, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় প্রাসঙ্গিক, তা হলো এই মাসে আল্লাহর দয়া, রহমত এবং মাগফিরাত এত বেশি বিস্তৃত হয়ে যায় চারদিকে। শাবান মাসে যেহেতু আল্লাহর রহমত প্রসারিত হয়, বিস্তৃত হয়, জি, সেই লিঙ্কে, সেই দৃষ্টিকোণ থেকে এই মাসটার নাম রাখা হয়েছে শাবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যেহেতু আল্লাহর রহমত এবং মাগফিরাত এই মাসে বিস্তৃত হয়ে যায়, এবং এ কারণে এটাকে শাবান বলা হয়, তখন যারা রহমত প্রত্যাশী,
যারা মাগফিরাত প্রত্যাশী তারা এই মাসে ইবাদত করে আল্লাহর রহমত চাইবে, আল্লাহর মাগফিরাত চাইবে, এটাই স্বাভাবিক। নিশ্চয়ই। আর যারা রহমত প্রত্যাশী তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপাদমস্তক রহমতুল আলামিন করে পাঠিয়েছেন। জি। তো তিনি যেহেতু কোথায় রহমত আছে, কোন সময়ে মাগফিরাত আসে আল্লাহর পক্ষ থেকে, এটা সাধারণ অন্যদের থেকে পেয়ারা নবী সবচেয়ে বেশি জানেন। সে কারণেই নবীজি এই নামের, শাবান নামের যে মাস, এই মাসে যেহেতু আল্লাহর রহমত অবারিত হয়ে যায়, নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন রহমত পাওয়ার জন্য তোমরা ইবাদতে মশগুল হয়ে যাও। এটা অর্থাৎ নামের আলোকে এই শাবান মাসের গুরুত্ব। এবং আমরা তো কথা জানি যে আরবি পঞ্জিকা, যেটা আরবি পঞ্জিকার মাসগুলো কিন্তু মানুষের তৈরি না, এটা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এসেছে। আমরা মহরম দিয়ে শুরু করে জিলহজে গিয়ে শেষ যে 12 মাস, জি, এই 12 সংখ্যা কিন্তু কোরআনে কারিমে এসেছে। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে, আল্লাহর কিতাবের মধ্যে মাসের সংখ্যা হলো 12টা। এই যে 12 মাসের 12 সংখ্যা, 12টি নাম, কোরআন বলছে এগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত। জি, 13 হয় নাই, 10 হয় নাই। এবং এটা নির্ধারণ করেছেন আল্লাহ যেদিন আসমান জমি সৃষ্টি করেছেন সেদিন। অর্থাৎ আরবি পঞ্জিকা সৃষ্টি হওয়ার আগে, ইংরেজি পঞ্জিকা সৃষ্টি হওয়ার আগে আরবি পঞ্জিকা ছিল। বাংলা বর্ষ তৈরি হওয়ার আগে আরবির যে 12 মাস এটা ছিল। এরপরে যত পঞ্জিকা বের হয়েছে, যত সাল বের হয়েছে, প্রত্যেকটা সালে পৃথিবীর মধ্যে 12কে ঠিক রাখা হয়েছে। জি, কেউ 13 করেনি, কেউ 11 করেনি। তার মানে ইসলাম দা লিডিং অথরিটি। এটা মূলত যুগ যুগ ধরে আমাদের কোরআন হয়তো তখনও আসেনি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূলরা কিন্তু এসেছিলেন এবং তাদের সেই প্রচার, তাদের সেই আল্লাহর ওহীর বার্তাটা মানুষের কাছে যে ছড়িয়ে দেওয়া, এটার মাধ্যমে হয়তো এই জিনিসটা টিকে ছিল, আল্লাহ রব্বুল আলামিনের মেসেজটা। রাইট। এই যে আল্লাহর পক্ষ এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথাই। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম শাবান মাসের ফজিলত, তাৎপর্য, এ বিষয়ের উপর খুব চমৎকার জ্ঞান গর্ব এবং দলিল নির্ভর আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আমরা আবারও মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আপনি যে কথাগুলো বলেছেন সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমার কাছে লেগেছে সেটি হচ্ছে আসলেই 12 মাস এটি তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, এবং আল্লাহর পক্ষ থেকে যেহেতু নির্ধারিত, সুতরাং আল্লাহ অনর্থক কোনো মাসের নাম দিবে না, এটি হচ্ছে যৌক্তিক বিষয়। এবং সেই হিসেবে আপনি যে অর্থটা বলেছেন যে রব্বুল আলামিনের পক্ষ থেকে তার রহমত বান্দার কাছে ছড়িয়ে ছিটিয়ে যায়, এই কারণেই শাবান মাসের নামটা শাবান রাখা হয়েছে। খুব চমৎকার একটা অর্থ বলেছেন। তো এখন যেটা আপনার কাছে যেটা বলছিলেন, যেটা নিয়ে আমি জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে নবী রাসূলদের যেই শরীয়তগুলো প্রচলন ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শরীয়তের আলোকে কিন্তু 12 মাসের প্রচারী কথাই মানুষকে বলেছেন। তো আম্বিয়া ইকরামের এই যে ওহীর মাধ্যমেই কিন্তু ওহীর একটা অস্তিত্বের প্রমাণ কিনা, এটা আমি জানতে চাচ্ছি। নবীদের যে ধারাবাহিকতা সেটা তো ছিল, এবং ওহীর মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু সহ সকল নবী এবং রসুল শরীয়তের যাবতীয় নির্দেশনা দিয়েছেন, এটাও সত্য এবং এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। রসুল করিম সাল্লাল্লাহু শাবান মাসে যে আমলগুলো করেছেন শুধু শাবানের আমল নয়,
নবীজির গোটা জীবনটাই কিন্তু ওহী দ্বারা পরিচালিত। জি। নবীজির কথা এবং নবীজির কর্ম দুটি ওহীর বাস্তবায়ন। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া। রাইট। তো সেই জন্য শাবান মাস সম্পর্কে আমরা যে ফজিলতের কথা বলছি, যে ইবাদতের কথা বলছি, নবীজি যে গুরুত্ব দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে গুরুত্ব দিয়েছেন। নিশ্চয়ই। মূল সহজ ভাষায় যেটা, নবী যখন গুরুত্ব দেন আমাদের গুরুত্ব দিতে হবে। নিশ্চয়ই। বিষয়টা সহজ সমীকরণ। নবীজি যে গুরুত্ব দিয়েছেন তার প্রমাণ হাদিসের মধ্যে, কিতাবে বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা আমি এখানে কোট করতে চাই, যে বর্ণনাটি আমাদের জন্য খুবই প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, লাগাতার এত বেশি রাখতেন, আমরা বলতে শুরু করতাম যে নবীজি আর রোজা ড্রপ দেবেন না, কন্টিনিউ করবেন পুরো শাবান মাস। তো এবং এটা নবীজির জীবনের একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিসে আছে, ওটা বুখারী এবং মুসলিমের, ইদা কানা ইয়াসুমু শাবান কুল্লাহ কানা ইয়াসিমু শাবান ইল্লা কালিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যখন রোজা রাখা শুরু করতেন তখন প্রায় পুরো মাসটাই রোজা রাখতেন, 2-1 দিন ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2-1 দিন ছাড়া পুরো মাসটাই রোজা রাখতেন, সামান্য একটু বাদ দিতেন। তো এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস আছে যে লাম ইয়াকুন ইয়াসুম মিনাস সানাতি শাহরান তামান ইল্লা শাবান ইয়াসিলহু বিরমাদান। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে। এটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। বলেছেন, বছরের পরিপূর্ণ মাস রমজান ছাড়া পরিপূর্ণ মাস নবীজি রোজা রাখতেন না, রাখতেন শুধু শাবান মাসে। ইল্লা শাবান ইয়াসিলুহু বিরমাদান। রোজা রাখতে রাখতে এই রোজার কন্টিনিউশনটা রমজানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিয়ে দিতেন। জি। শাবান মাসে। এটা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। ইমাম আবু দাউদের আরেকটা বর্ণনায় হযরত আয়েশা সিদ্দিকার হাদিস আছে, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। রমজান ছাড়া বাকি যে 11 মাস আছে, সেই 11 মাসের মধ্যে কোন মাসে নবীজি রোজা পালন করতে বেশি পছন্দ করতেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান তো আছে, রমজান তো এটা তুলনাহীন, ইবাদতের মাস, ইবাদতের বসন্ত। রমজান ছাড়া বাকি যে 11 মাস আছে, সে 11 মাসে যদি প্রশ্ন করা হয় নবীজি কোন মাসে বেশি পছন্দ করতেন রোজা পালন করতে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির পছন্দের তালিকায় একেবারে প্রথম ছিল শাবান মাস, এবং এটাকে রোজা রেখে রেখে রমজান মাসের সাথে মিলিয়ে দিতেন। তো শাবান মাস রোজা শুরু করতেন, কন্টিনিউ করে রমজান শেষ করতেন। এটা হযরতে আয়েশা, এবং এটা নবীজির পছন্দের তালিকায় ছিল। এই যে হাদিসগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে নবীজি এত বেশি রোজা রাখতেন, এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় একজন সাহাবী ছিলেন। জি। তিনি নবীকে বলেছেন যে লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আমরা শাবান মাসে আপনাকে যত রোজা পালন করতে দেখি, অন্য মাসে অতটা রোজা পালন করতে আপনাকে দেখি না। কারণটা কি? কারণ জানতে চাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ হাদিসটা,
যাকা শাহরুন ইয়াগফালু আন-নাসু আনহু বাইনা রজব ওয়া রমজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, রজব এবং রমজানের মাঝখানে এটা এমন একটা মাস, এই মাস থেকে অধিকাংশ মানুষ গাফেল। মানে এই মাস সম্পর্কে, এই মাসের ভেতরে যে আল্লাহ কী রেখেছেন এই সম্পর্কে অধিকাংশ মানুষই গাফেল, বেখবর। বেখবর। মানে অনেকটা আফসোস করে বলা জি, যে রজব এবং রমজানের মাঝখানে যে এত গুরুত্বপূর্ণ একটা কি পড়ে আছে, টাইম পড়ে আছে, সময় পড়ে আছে, এটা গনিমত, এটা একটা মহামূল্যবান সময়, এত মহামূল্যবান, অথচ মানুষ এখান থেকে গাফেল। নবীজি বলেছেন সেইটা হলো, এটা মূল্যবান কেন? নবীজি একটা ইভেন্টের কথা বলেছেন যে বছরের এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলগুলো আল্লাহর কাছে তুলে নেন। সুবহানাল্লাহ। মোহতারাম, এই শাবান মাসের যে ফজিলত আপনি অনেকগুলো হাদিস কোট করেছেন, আরও বিস্তারিত শুনবো আপনার কাছে। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএসপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা চলছিল, খুব চমৎকার এবং ইন্টারেস্টিং আলোচনা আমাদের মোহতারাম আলোচক করছিলেন শাবান মাসের ফজিলত এবং তাৎপর্য নিয়ে। আমরা আবারও মোহতারামের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আপনি যেটা বলেছিলেন যে শাবান মাসের ফজিলত, আল্লাহর নবীর হাদিসে অনেকগুলো হাদিস কোট করেছেন যেখানে আল্লাহ নবী রোজা রেখেছেন এবং মানুষকে এই মাস সম্পর্কে আসলে অ্যালার্ম করেছেন। মানুষকে এটা বলেছেন যে মানুষ এমন একটা মাস, যে মাসটা রমজান এবং রজবের মাঝখানে, কিন্তু মানুষ বেখবর। আল্লাহর নবী আফসোস করেছেন এটা নিয়ে। তার মানে এটা কম গুরুত্বপূর্ণ নয়। তো শাবান মাসের গুরুত্ব, ফজিলত সম্পর্কে আর কি কি আছে? দেখুন, এটা নবীজি যখন গুরুত্ব দিয়েছেন আমাদের জন্য এটাই যথেষ্ট, এবং সে কারণে নবীজির অনুকরণে আমরা দেখেছি কিতাবের মধ্যে সালফে সালেহীন যারা, জি, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, ওনারাও কিন্তু এই মাসকে অনেক বেশি গুরুত্ব দিতেন। নিশ্চয়ই। আমাদের সালফে সালেহীন সাহাবী এবং তাবেঈদের মধ্যে এরকম কেউ কেউ ছিলেন যারা শাবান মাস ঢোকার সাথে সাথে দরজা বন্ধ করে ঘরে বসে যেতেন, অনেকটা এতেকাফের মতো। জি, এবং তারা কন্টিনিউয়াসলি কোরআনে কারীম তেলাওয়াত করতেন, এক ধরনের রিহার্সালের মতো। আসলে রমজানের যেই ইবাদত, সেই ইবাদতের রিহার্সালটা কিন্তু শাবান মাসে হয়। নিশ্চয়ই। শাবান মাসকে সেই জন্য মুকদ্দিমা লি রমাদান বলা হয়ে থাকে। এবং এটাও তো স্বীকৃত বিষয় যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটা মানুষ রমজান মাসে যদি অনেক বেশি ইবাদত করতে চায়, সারা দিন রোজা রাখবে, রোজা রেখে আবার রাতের বেলায় মানুষটা ইবাদত করবে, তাইলে এটার জন্য একটা প্র্যাকটিসেরও দরকার আছে। এবং আমরা এটাই মনে হয় যে শাবান মাসটা আল্লাহর নবী এত গুরুত্ব দিয়েছেন যাতে মানুষ পুরো একটা মাসে কিছু দিন হলেও রোজা রেখে যাতে ইবাদত করার প্র্যাকটিসটা করে, এবং সেই ইবাদতটা রমজান মাস যখন আসবে তখন আরও বর্ধিত হবে। না, এটা খুবই সায়েন্টিফিক একটা বিষয়। রমজানের প্র্যাকটিস যে শাবানে করতেন বা করা হয়, শাবানের সিয়াম পালনের উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্যটা এটাই। আরও কিছু প্রান্তিক উদ্দেশ্য আছে, কিন্তু মৌলিক উদ্দেশ্যটা হলো লিশাহরি রমাদান, ইস্তেদাদান লিশাহরি রমাদান, রমজান মাসে রোজা পালন করার প্রস্তুতি স্বরূপ। এবং প্রস্তুতিটা, প্রত্যেক জিনিসের প্রস্তুতি কিন্তু সমজাতীয় কাজের মাধ্যমে হয়। একই ধরনের, রাইট, প্রত্যেক কাজের প্রস্তুতি সমজাতীয় ইভেন্টের মাধ্যমেই হয়। নামাজের প্রস্তুতি নামাজের মাধ্যমে, রোজার প্রস্তুতি রোজার মাধ্যমে। ওই মানে কাজের ধরনটা যেরকম, প্রস্তুতিটাও সেরকম। আমরা মানে যদি তুলনা না করে বুঝার জন্য বলি, মনে করেন কেউ
খেলাধুলা বা ক্রিকেট খেলবে। এবং এটা বিশ্বকাপের ক্ষেত্রে হয়, ক্রিকেট বিশ্বকাপ যখন চলে তখন বাংলাদেশ যখন একেবারেই মূল পর্বে খেলে তার আগে কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ হয় কিছু Right. বিভিন্ন টিমের সাথে। অনেকটা আমরা তুলনা করছি না, বোঝার জন্য এটা বলা যেতে পারে যে মানে প্রত্যেকটা কাজের জি ওয়ার্ম আপ যেটা Warm up থাকে। এটা ওই সমজাতীয় ইয়েতে হয়। এখন সামনে রমাদান মাস আসতেছে, রমাদানের মধ্যে মুখ্য ইবাদতটার নাম হলো সিয়াম। নিশ্চয়ই সুতরাং এটাকে, রমজানটাকে কাজে লাগাবার জন্য কিভাবে রোজা পালন করতে হবে তার প্রস্তুতি স্বরূপ শাবান মাসে রোজা দিয়েছেন। এবং সে কারণেই হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি শাবান এবং রমজানে বরকত দাও এবং আমাদেরকে রমজান পাইয়ে দাও। তো রজব এবং শাবানে বরকত দেওয়ার অর্থ কী? অর্থাৎ এখানে যাতে আমরা সঠিকভাবে সেই প্রস্তুতি নিতে পারি, বরকতের প্রয়োজন আমাদের। বরকত আমাদের সুস্থতার মধ্যেও বরকত লাগবে, আমাদের রিজিকের মধ্যেও বরকত লাগবে। কারণ রমজানে রোজা পালন করার যে সামগ্রিক প্রস্তুতি, রোজাটা হলো মূল জিনিস। এটার জন্য আমার সেহরি খেতে হবে, আমার সুস্থ থাকতে হবে, আমার তারাবি পড়তে হবে, আমার নামাজ পড়তে হবে, আমার তেলাওয়াত করতে হবে, সেই প্রস্তুতিগুলো। এই যে রমজানে দুটি ইবাদত, একটা হলো সিয়াম আর একটা হলো তেলাওয়াত। জি তেলাওয়াতের ক্ষেত্রে বিপুল নবীজি তাগিদ দিয়েছেন রমজান মাসে। শাবানটা এই দুইটারই ওয়ার্ম আপ করে, একটা হলো সিয়াম পালনের মাধ্যমে, আরেকটা হলো তেলাওয়াতের মাধ্যমে। বুজুর্গানে দিনের অনেকেই এরকম পুরো শাবান মাস একবারে ঘরের দরজা বন্ধ করে শুধু তেলাওয়াতের মধ্যে আর রোজার মধ্যে মশগুল থাকতেন। হজরতে সালামা ইবনে কুহাইল তিনি বলেছেন শাহরুর রমাদান শাহরুল কুররা। সুবহানাল্লাহ। এই শাবান মাসটা হলো মূলত কোরআন তেলাওয়াতকারীদের মাস, খারিদের মাস। যারা কোরআন তেলাওয়াত করতে পছন্দ করে তাদের মাস হলো শাবান মাস। এবং আমর ইবনে কায়েস আল মুল্লাই তিনি বলেছেন ইদা দাখালা শাবান, যখন শাবান প্রবেশ করে, আগলাকা হানুতাহু ওয়া তাফাররাগা লিকিরাতিল কোরআন, তিনি ওনার দোকান বন্ধ করে দিতেন এবং কোরআনি কারীম তেলাওয়াত করার জন্য তিনি বসে যেতেন। সুবহানাল্লাহ। রমজানের প্রস্তুতির জন্য, রমজানে যে কাজে লাগাবে এটার প্রস্তুতি স্বরূপ শাবান মাসে তেলাওয়াতের জন্য এতটা কি করতেন, ওনারা বসে যেতেন। হাসান ইবনে সাহাল বলছেন শাহরু শাবান, শাবান মাস আল্লাহর কাছে দোয়া করেছে, ইয়া রব জাআলতানি বাইনা শাহরাইন আযীমাতাইন, আল্লাহ তুমি মহামর্যাদাবান দুটি মাসের মাঝখানে আমাকে রেখেছো। শাবান মাস আল্লাহকে বলেছে ফামালি, তো আমার জন্য কি রেখেছো তুমি? রজব সম্মানিত, রমজানও সম্মানিত, দুই সম্মানিত মাসের মাঝখানে আমাকে রেখেছো, তা আমার জন্য কি? তো আল্লাহ বলেছেন জাআলতু ফীকি কিরাআতাল কোরআন, আমি তোমার মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত বাড়িয়ে দেব। দেখুন পৃথিবীতে কোটি কোটি হাফেজ তারাবি পড়াবে, তারা তারাবির প্রস্তুতিটা নেবে কখন? রাইট। তারাবির প্রস্তুতিটা কিন্তু তারা নেবে এই শাবান মাসে। এবং প্রস্তুতিটা আর মূল তেলাওয়াতটার মধ্যে পার্থক্য কি? রমজানে তারাবির নামাজের মধ্যে পড়ে তো একবার, এক খতম করে, মানে প্রত্যেকটা আয়াত একবার পড়ে নামাজে, কিন্তু যখন প্রস্তুতি নিচ্ছে তখন এক একটা আয়াত, এক একটা সূরা বারবার তাকরার করে। কিন্তু তাহলে তেলাওয়াতটা বেশি হচ্ছে কোথায়? শাবান মাসে প্রস্তুতির মধ্যে। তো এই হাদিসের এটার যৌক্তিকতা আছে যে তেলাওয়াতের প্রস্তুতি শাবান মাসে তেলাওয়াত বেশি হয়। সেই জন্য এই মাসটাকে আরেকটা নাম আছে শাহরু কিরাআতিল কোরআন, কোরআনে কারীম তেলাওয়াতের মাস হলো এই শাবান মাস। সিয়াম পালন এবং তেলাওয়াত এই দুইটা যখন একত্রিত হয় তখন সেই সময়টা, সেই মাসটা এটা মহামূল্যবান হয়ে যায়। আসলে অনেক মূল্যবান মাস মোহতারাম। এই শাবান মাসের আরও যে বিভিন্ন ফজিলত, বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এগুলো নিয়ে আপনার কাছে আরও বিস্তারিত শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে।
সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আবারও ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আবারও বিরতির পর। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজেটিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা শাবান মাসের ফজিলত, তাৎপর্য এবং বৈশিষ্ট্য নিয়ে খুব চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের মোহতারাম আলোচকের কাছে। আমরা আবার ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আপনি বিশেষ একটা বৈশিষ্ট্যের কথা বলেছেন, দুটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটি হচ্ছে রোজা, আরেকটি হচ্ছে তেলাওয়াত। এবং শাবান মাসে বেশি বেশি তেলাওয়াত হয়, কারণ রমজান মাসে সবার কোরআন পড়ার যেই প্রস্তুতি, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। তো এই ছাড়া শাবান মাসের আর বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা? দুইটা ঘটনা এবং দুইটা ইভেন্ট এই শাবান মাসের সাথে সম্পৃক্ত। একটা হলো তাহভিল কেবলা, কেবলা পরিবর্তন। কেবলা পরিবর্তনটার গুরুত্ব আমরা সকলেই জানি। জি, আমরা যদি একটু যদি ডিপলি চিন্তা করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবন এবং মদনী জীবনের 16 বা 17 মাস জি, নামাজ আদায় করেছেন বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে, মসজিদ আকসার দিকে। তো বাইতুল মুকদ্দাস আল্লাহর ঘর, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। সেই বাইতুল মুকদ্দাস নির্মাণ করা এবং আবাদ করা, এটা ইহুদি ধর্মের সাথে সম্পৃক্ত। বাইতুল মুকদ্দাস মেইনলি জি, ইহুদি ধর্মের সাথে সম্পৃক্ত, ইসলাম পূর্ব যুগের রাইট কথা। তো আমরা জানি হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস তৈরি করেছেন এবং তিনি বনি ইসরাইলের নবী ছিলেন। জি, এরপরে সেই বনি ইসরাইল যারা, এখানে একটা ক্লিয়ারিফিকেশন তো দরকার আসলে, যে সুলাইমান আলাইহিস সালাম এক্স্যাক্টলি আমাদেরই নবী। আমরাও সুলাইমান আলাইহিস সালামকে মানি, বিশ্বাস করি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে একত্ববাদের কথা বলে গেছেন, যেই ইমানের কথাগুলো বলে গেছেন, ওগুলোর উপর কিন্তু বর্তমান ইহুদি যারা, তারা কিন্তু নেই। তাইলে মূলত এটা তাদের সম্পত্তি না, এটা ইহুদি না, শুধু কোনো ধর্মে খ্রিস্টান যদি বলি, খ্রিস্টানদের তারাও মধ্যেও নেই। নবী ঈসা আলাইহিস সালামের সে বেসিকের উপর নেই। জি। এটা ভিন্ন প্রসঙ্গ। সুলাইমান আলাইহিস সালাম সহ সকল নবী রসুলদেরকে নবী হিসেবে আমরা মানি, জি, কিন্তু তাদের কারোই শরীয়ত আমরা এখন অনুসরণ করি না। শরীয়ত অনুসরণ করি আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম যতটুকু দিয়েছেন। ওনাদের নবুয়তের স্বীকৃতি দেওয়া, ওনাদেরকে নবী হিসাবে মানা জি, আর শরীয়ত মান্য করা এক কথা না। জি না, আমরা যেটা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, জি, আল্লাহর নবী রসুলদের উপর আমি ঈমান এনেছি, এটার অর্থ ওনাদের শরীয়ত মানা না। এটার অর্থ হলো ওনাদেরকে নবী হিসাবে, রসুল হিসাবে বিশ্বাস করা। মেনে নেওয়া। জি, এবং কোরআনে কারিমে বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, জি, আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। এই পার্থক্য করার অর্থ কি? পার্থক্য করার অর্থ কাউকে নবী মানা, কাউকে না মানা। না মানা, রাইট। এটা হলো পার্থক্য করার অর্থ। কিন্তু শরীয়ত মানতে হবে শুধুমাত্র আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি যখন মদিনা শরীফ গেলেন, তখনও 16 থেকে 17 মাস বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। নবীজির প্রিয় কিবলা ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ, মক্কায় মুআজ্জামা, যেটা মসজিদে হারাম। তো 16-17 মাস অপেক্ষা করার পরে বাইতুল মুকদ্দাসের কিবলা পরিবর্তন করে ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত ঘর বাইতুল্লাহ, মক্কার ঘর খানায় কাবার দিকে কিবলা পরিবর্তন হয়েছে। জি, এবং এই কিবলা পরিবর্তনের মতো একটা গুরুত্বপূর্ণ এই বিধানটা এসেছে যেই মাসে, সেটা ছিল শাবান মাসে। সেই হিসাবে কিবলা পরিবর্তনের দিক থেকে শাবান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে যদি কিবলা পরিবর্তন না হতো, তাইলে এই একটা বিষয়ে অন্য ধর্মের লোকেরা বলার সুযোগ পেত যে ইসলাম আমাদের ধর্মকে অনুসরণ করে, এটা বলার জায়গা রাখা হয় নাই। জি, কিবলা পরিবর্তন করে দিয়ে ইসলামের যে স্বাতন্ত্র্য, এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে যে এটা কারো অন্য কোনো ধর্মের অনুগত না,
বরং এটা পৃথক ধর্ম, এটার কেবলও স্বতন্ত্র, জাতীয় স্বতন্ত্র, উম্মত হিসেবে এরা স্বতন্ত্র, শরীয়ত এদের স্বতন্ত্র। সুতরাং এটা অন্য কারো অনুগত না। আরেকটা বিষয় আছে, আমরা যে দরুদ শরীফ পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজির উপর দরুদ শরীফ সংক্রান্ত এই আয়াতটা গুরুত্বপূর্ণ। এই আয়াতটা সবাই জানেন। এই আয়াতটিও নাজিল হয়েছে অনেক মুফাসসিরের মতে শাবান মাসে, সুবহানাল্লাহ। এবং সে কারণে নবীজি শাবানকে বলেছেন শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস। নবীজি আমার মাস কেন বলেছেন শাবানকে? কারণ এই মাসে নবীর দুরুদের আয়াতটা, বিধানটা নাজিল হয়েছে। প্রথমে দুটি বলেছি, এখন আরও দুইটা ইভেন্ট, আরও দুইটা বৈশিষ্ট্য বলেছি। আসলে শাবান কোনো সময় এমনিতে গুরুত্ব পায় না, এটার ভিতরে নিশ্চয় কোনো না কোনো ঘটনা থাকে, সেই ঘটনার কারণেই কিন্তু সেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। রমজান মাস কেন গুরুত্বপূর্ণ? কারণ ঘটনা ঘটেছে কোরআন নাজিল হওয়ার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, ঘটনা হয়েছে বলেই এটা দামি হয়ে গেছে। ওই ঘটনাগুলো কিছু ইভেন্ট শাবান মাসও হয়েছে, যার কারণে এই শাবান মাসটাও নবীর কাছেও গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও গুরুত্বপূর্ণ। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, প্রথম করণীয়, রমজান মাস, পবিত্র রমজান শরীফ আসছে, আমরা রমজানের জন্য এই শাবান মাসে আমরা প্র্যাকটিস করব ইবাদতের। এটা রমজান রোজা পালন করে হোক এবং তেলাওয়াতের মাধ্যমে, নফল ইবাদত বন্দেগী এবং দান সাদকার মাধ্যমে। এটা নবীজির সুন্নত, নবীজির দেখানো রাস্তা এবং পন্থা। যদি আমরা রমজানের জন্য এটাকে প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে পারি, তাহলেই আমাদের জন্য রমজান ইবাদতের মাস হবে আসলে। তবে নবীজি যেটা বলেছেন, ইয়াগফালু আনহু কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এখান থেকে গাফেল। এখানে যে নিয়ামত আছে সে সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না। আমরা দর্শক শ্রোতাদেরকে এই মেসেজটুকুই দেব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির আমল থেকে যা বলেছেন, যে নবীজি এই রমজান মাসে, শাবান মাসে সিয়াম পালন করা শুরু করলে আমরা মনে করতাম আর নবীজি এটা রোজা ভাঙবেন, এবং তাই হয়েছে। ওই হযরত উম্মে সালমার হাদিসে বোঝা যাচ্ছে এটাকে রমাদানের সাথে মিলিয়ে দিয়েছেন, কন্টিনিউ করেছেন। মাঝখানে আর কোনো রোজা ভাঙ্গা ছিল না, ড্রপ ছিল না। এই যখন নবীর জীবনের আমল, নবীর জীবনের আদর্শ, তখন আমরাও যে যতটুকু পারি আমরা ইবাদত করব, ইবাদত বাড়িয়ে দেব। পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে তৌফিক চাইতে হবে আমাদের, এমনিতে ইবাদত হয় না। আল্লাহ আমাদেরকে সবাইকে যাতে তৌফিক নসিব করেন, আমিন আমিন। খুব চমৎকার বলেছেন আসলে মোহতারাম, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা এবং কোরআন হাদিসের যেই তথ্যগুলো আপনি দিয়েছেন, আশা করি আমাদের দর্শকবৃন্দ যদি আমল করেন ইনশাআল্লাহ এগুলো কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দৈনন্দিন জীবনের আমল ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসটা এত বেশি ইবাদত করেছেন, এত বেশি রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম পর্যন্ত বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অল্প কিছু দিন ছাড়া পুরো শাবান মাসটা রোজায় কাটিয়েছেন, আবার সারা রাত ইবাদত করেছেন, আবার আল্লাহর নবী তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরামকে তেলাওয়াত বেশি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। সেই জায়গায় আমি আপনাকে, আমাকে, সবাইকে প্রশ্ন করতে চাই, আমরা কোথায়? আমরা উম্মত হয়ে আমরা কি করছি? আমরা শাবান মাসে যেই তেলাওয়াত করার কথা ছিল তা কি আমরা করছি? যেই রোজাটা আমাদের রাখা দরকার, যেই রোজাটার মাধ্যমে, যেই নামাজের মাধ্যমে, যেই তেলাওয়াতের মাধ্যমে আমাদের রমজান মাসে রিহার্সাল করা দরকার, তা আমরা করছি না। আসলে আফসোস। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদতের মাধ্যমে যেন প্রিয় হয়, সেই জন্য আমাদের কিছু করা দরকার। এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। সুপ্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।